একটি বাস্তব জীবনের গল্প। একসময় প্রেমের ভালোবাসার বিরোধী ছিলাম। বিশ্বাস এবং কোনো প্রকার আসক্তি ছিল না প্রেম ভালোবাসার প্রতি। বাল্যকালে ভালোবাসায় ব্যর্থ হয়ে এক কাজিনকে আত্মহত্যা করতে দেখেছি। সেই থেকে ভালোবাসার প্রতি এক প্রকার তীব্র ঘৃণা সৃষ্টি হয়েছিল। অষ্টম শ্রেণীতে থাকাকালীন সময় নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে এক মেয়ে প্রপোজ করেছিল, কিন্তু মনের মাঝে বাস করা সেই ঘৃণা থেকেই সরাসরি নিষেধ নিষেধ হয়তোবা মেয়েটি একটু কষ্ট পেয়েছিল। আমি চাইনি তাকে কষ্ট দিতে, কিন্তু ভালোবাসার প্রতি বিশ্বাসহীনতার কারণেই কষ্ট দিতে হয়েছে। এরপর নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শেষ করার পর এক আন্টির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর ওই আন্টির ননদের মেয়ে প্রপোজ করেছিল। ওই একই কারণে তাকে নিষেধ করেছিলাম। মেয়েটি কষ্ট পেয়েছিল, খুব হাত কেটেছিল এবং 3 দিন নাকি হাসপাতালেও ছিল কাজিনের নিকট থেকে পরে শুনি। এর আগে পরেও কয়েকটি প্রপোজ পেয়েছিলাম, কিন্তু সবাইকে সরাসরি নিষেধ করে দিয়েছি। আমি চাইনি কাউকে কষ্ট দিতে, কিন্তু নিয়তি বলে কথা, তখনও আমার মনে সৃষ্টি হয়নি ভালোবাসার। মনটা ছিল পাথরের ন্যায়, অনুভব করতে পারিনি তাদের ভালোবাসা এবং ভালোবাসায় ব্যর্থ হওয়ার কষ্ট। আর হ্যাঁ, আমি ভালোবেসেছি, ভালোবাসতে শিখেছি। মনের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়েছিল 2013 সালের 3 জানুয়ারিতে। ওই দিনই আমি প্রথম লামিয়াকে দেখি। প্রথম দেখাতেই মনের মাঝে সৃষ্টি হয়েছিল ভালোবাসার। লামিয়ার প্রতি সৃষ্টি হয় এক প্রকার অপ্রকাশিত ভালোবাসা। সেই অপ্রকাশিত ভালোবাসার গভীর থেকে আরও গভীরে রূপান্তরিত হলো। লামিয়াকে দেখার জন্য সর্বদা ব্যাকুল হয়ে থাকতাম। একদিন তাকে দেখতে না পেলে আমি প্রায় পাগল হয়ে যেতাম। তাকে দেখার পর মনের মাঝে আসতো এক স্বর্গের সুখের স্বস্তি। 2015 সালে জুলাই মাসের শেষের দিকে লামিয়া অসুস্থ হয়েছিল। কোনো দিনটি ছিল ডায়েরি হারানোর কারণে তা ঠিক মনে পড়ছে না। আমি সাইপ্রাস থেকে কোচিং শেষ করে নিচে আসার পরে বৃষ্টি থাকার কারণে ওখানেই অবস্থান করতেছিলাম। হঠাৎ করে লামিয়ার এক ফ্রেন্ড আমাকে ফোন দেয়। আমার বন্ধু মহলে কল্যাণের লামিয়ার ফ্রেন্ডরা সবাই, এবং লামিয়া জানতো আমি যে তাকে ভালোবাসি। ফোন রিসিভ করার পর ওর বন্ধু বলে, ভাইয়া, লামিয়া আজ পরীক্ষার হলে অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। কথাটা শুনবার পর মনের ভিতর একটা ঝড় বয়ে যায়। উদাসীন হয়ে যাই আমি। প্রবল বৃষ্টির মাঝে নেমে যাই রাস্তায়। লোকজন তাকিয়ে আছে আমার দিকে আর ভাবছি হয়তো ছেলেটি পাগল হয়ে গেছে। এই প্রবল বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে ভেজার কারণ হয়তো তারা খুঁজে পায়নি। বৃষ্টি থামার পর হুঁশ ফেরে চলে যাই বাসায়। সেই রাতে আক্রান্ত হয়ে জ্বরে চিকিৎসা এবং ঔষধ নেওয়ার থেকে দূরে ছিলাম। দীর্ঘদিন জ্বর থাকার পর যখন দেহ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, বন্ধুরা তখন বাড়িতে পাঠিয়ে দেয় আমাকে। বাড়িতে যাওয়ার পর আম্মু অনুরোধ রক্ষার্থে ডাক্তারের শরণাপন্ন হই থাকতে হয় বেশ কিছুদিন হাসপাতালের বেডে। মনে মনে কিছুটা স্বস্তি অনুভব করছিলাম যে লামিয়াও হাসপাতালে কষ্ট পেয়েছিল। আমি তেমন কষ্ট না পেলেও এখন হাসপাতালের বেডে আছি। এতটাই আবেগী ছিলাম যে লামিয়ার কিছু হলেই আমিও অসুস্থ হয়ে যেতাম। অসীম ভালোবাসতাম তাকে, এখনও ভালোবাসি এবং আমৃত্যু ভালোবাসবো। আজ 5ম বছরে পদার্পণ করলো তার প্রেমে পড়ার, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে সে আজ আমার জীবন থেকে অনেক দূরে। আমি আজও জানি না কখনো বাস্তবায়িত হবে কিনা তাকে নিয়ে সাজানো সেই স্বপ্নগুলোর।